হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমরা প্রফিট লসের 8 নাম্বার লেকচারে চলে এসেছি। ওকে, আগের দিন আমরা লাস্ট যে টাইপটা করেছিলাম সেই টাইপটার আমাদের নাম ছিল হচ্ছে সেলিং প্রাইস সেমের একটা টাইপ করেছিলাম, এবং আচ্ছা একটা ফর্মুলা বেসের করেছিলাম, আর ডিসঅনেস্ট শপকিপার অর্থাৎ বেইমান শপকিপারের উপর বেস করে আমরা আগের দিন লাস্ট টাইপ শেষ করেছি। আজকে আমরা 8 নাম্বার লেকচারে একটা স্পেশাল টাইপ বলে একটা টাইপ আছে, সেই টাইপ নিয়ে আজকে আমরা আমাদের লেকচার স্টার্ট করব। ওকে, তো দেখে নিই যে আজকের লেকচারের ফার্স্ট কোশ্চেন কি আছে। এই টাইপটার কোশ্চেন গুলো একটা প্যাটার্নে হয়, এবং সেই প্যাটার্নটা একবার যদি আমরা ধরে নিতে পারি তাহলে এই কোশ্চেন গুলো করা খুব সহজ। আগে কোশ্চেনটা বুঝে নিই, দেখি কি বলেছে। বলেছে পার্সন সোল্ড এ হাউস অ্যাট 15% প্রফিট, অর্থাৎ একটা পার্সন একটা ঘর কি করেছে 15% প্রফিটে বিক্রি করেছে। ইফ হি হ্যাড পারচেসড ইট ফর 25% লেস, মানে সে সেই যদি ঘরটা 25% কমে কিনতো এবং বিক্রি করতো 60 টাকা কমে, এটা 60 টাকা। ওকে, দেন দেয়ার উড হ্যাভ বিন এ প্রফিট অফ 32%। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য হাউস। হাউসের কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে। তাহলে দেখে নি যে অঙ্কগুলো কি করে সাজাবে। অঙ্কগুলো সাজানোর প্যাটার্ন যদি একবার ধরে ফেলতে পারো তাহলে অঙ্কগুলো করা খুবই সহজ। ঠিক আছে, বাট প্যাটার্নটা আমাকে আগে গ্রিপ করতে হবে। দেখো, প্রথমে আমার কি বলেছে, এ পার্সন সোল্ড এ হাউস 15% প্রফিট, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। প্রথমে আমি কস্ট প্রাইসকে 100x ধরছি। কত ধরছি? 100x। 15% প্রফিটে বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 115x। সেলিং প্রাইস 115x। বলেছে ইফ হি হ্যাড পারচেসড ইট 25% লেস, যদি সেই বাড়িটি 25% কমে বিক্রি করত, তার মানে এখন আমার কস্ট প্রাইস এটা কি 25% লেস, মানে 100-25% যদি কম বলি তাহলে কত হয়? 75x এ কিনেছে। এখন ইয়েস অর নো? সোল্ড ইট ফর 60 টাকা লেস, অর্থাৎ যদি 60 টাকা কমে বিক্রি করে, 60 টাকা কমে বিক্রি করে, এটা কিন্তু আমাকে টাকা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? 60 টাকা কমে বিক্রি করে, তাহলে প্রফিট হয় 32%। প্রফিট কত হয়? 32%, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 75x, তার উপর 32% প্রফিট। তাহলে 75x এর উপর যদি 32% প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 75x বাই 100। যেহেতু 100 যদি কস্ট প্রাইস হয়, 32 টাকা প্রফিট, তাহলে সেলিং প্রাইস 132 ইউনিট। 75x হচ্ছে আমার কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ইউনিট কত? 100। আমাকে সেলিং প্রাইস জানতে চেয়েছে। সেলিং প্রাইস নিশ্চয়ই 132 ইউনিট, কারণ 100 কস্ট প্রাইস প্লাস প্রফিট 32 যোগ করলে সেলিং প্রাইস হয়। তাহলে এটা যদি কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটি 4, 33। ওকে, আচ্ছা এটা 3 হবে, সরি এটা 3 হবে। 3-25 75, 4-33, তার মানে কত হচ্ছে আমার? 99x। কত হচ্ছে? 99x হচ্ছে আমার সেলিং প্রাইস। কি বললাম বোঝা গেল? 99x হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে এবার আমাকে কি জানতে চেয়েছে? কস্ট প্রাইস কত বাড়িটা। তা বাড়িটার কস্ট প্রাইস যদি বার করতে চাই, দেখো 60 টাকা, 60 টাকাটা আমার কত ইউনিটের মান? 115x থেকে 99x এর ডিফারেন্স কত? 115x থেকে 99x এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে আমার 16x। কত? 16x। এই 16x এরই মান হচ্ছে আমার 60 টাকা। আমাকে জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস, মানে 100x এর মান কত হয়? মাল্টিপ্লাই বাই 100x। এক্স এক্স কাটে, 4×4=16, আর এদিকে 25, এদিকে 4 দিয়ে কাটলে 15, তার মানে 15x25, মানে 375। কত? 375। অপশন নাম্বার সি, চাচা হামারা বিধায়ক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চল নেক্সট। বলেছে an article is sold at 25% loss। তাহলে আগে আমরা সাজিয়ে নিই অঙ্কটা। আর্টিকেলটা 25% লসে বিক্রি করেছে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি 100x হয়, তাহলে সেলিং প্রাইস হবে 75x, কারণ 25% লসে বিক্রি করছে বলেছে। ইফ ইটস কস্ট প্রাইস ইজ ডবল, কস্ট প্রাইস যদি ডবল করে দিই, অর্থাৎ 200x, 100x এর ডবল কত হয়? 200x।
আর সেলিং প্রাইস ইজ ইনক্রিজড বাই 660, মানে সেলিং প্রাইস যদি 660 টাকা বাড়িয়ে দিই, 660 টাকা কি করব, বাড়িয়ে দেব 660 টাকা, তাহলে আমার প্রফিট হবে 20%। তার মানে 200x এর উপর যদি 20% প্রফিট হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত হয়, 240x। কত হয়, 240x, তাই তো? তাহলে এবার দেখি 75x আর 240x এর মধ্যে ডিফারেন্স কত। 75x আর 240x এর মধ্যে ডিফারেন্স যদি আমি দেখি, তাহলে দেখবো হচ্ছে 165x। কত, 165x এর ডিফারেন্স আছে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে অরিজিনাল কস্ট প্রাইস অফ আর্টিকেল। আর্টিকেলটার অরিজিনাল কস্ট প্রাইস কত হবে? 660 টাকাটা কত ইউনিটের মান? 165x এর মান। আমাকে জিজ্ঞেস করেছে অরিজিনাল কস্ট প্রাইস, অর্থাৎ 100x এর মান। তাহলে 100x দিয়ে মাল্টিপ্লাই, এক্স এক্স কেটে যায়, এটা যদি 5 দিয়ে কাটি, 33, 20, 2 বারে 66, 20, মানে আমার কস্ট প্রাইসের মান কত, 400। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। প্যাটার্ন গুলো দেখেছো, সেম প্যাটার্নে কিন্তু আমি অঙ্কগুলো করছি। ওকে, প্যাটার্নের কিন্তু কোনো ডিফারেন্স নেই। নেক্সট কোশ্চেন, এ পার্সন সেলস অ্যান আর্টিকেল, সিজিএল এসেছিল 2022-এ। সেলস অ্যান আর্টিকেল কি বলেছে, লস অফ 80%, 18% লসে আমার আর্টিকেলটা সেল করছে। তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, 18% লসে সেল করছে মানে 100x। 18% যদি মাইনাস করি কত হয়, 82। 82x আমার কি করছে, বিক্রি করছে। ইফ হি ইনক্রিজেস দ্য সেলিং প্রাইস বাই 144, যদি সেলিং প্রাইস 144 টাকা বাড়িয়ে দেয়, 144 টাকা যদি আমার সেলিং প্রাইস বাড়িয়ে দেয়, ডিক্রিজেস দ্য কস্ট প্রাইস 30%, কস্ট প্রাইস 30% ডিক্রিজ করেছে, মানে 100x এর 30% যদি ডিক্রিজ করে কত হয়, 70x। কত, 70x। দেন দেয়ার ইজ এ প্রফিট অফ 20%, তাহলে আমার প্রফিট হয় 20%, মানে 70x এর উপর যদি 20% প্রফিট করি, তাহলে সেলিং প্রাইস কত হবে, 84x। 0 0 কেটে যাচ্ছে, তার মানে কত থাকছে, 84x আমার সেলিং প্রাইস, তাই তো? তাহলে এবার 82x আর 84x এর মধ্যে যদি ডিফারেন্স জানতে চাই, 2x এর ডিফারেন্স, আর এই 2x এরই মান হচ্ছে 144। আমাকে জিজ্ঞেস করেছে অরিজিনাল সেলিং প্রাইস কত, তার মানে আমার 144 কার মান, 2x এর মান, কার মান, 2x। অরিজিনাল সেলিং প্রাইস হচ্ছে 82x, তাহলে 82x এর মান কত, x x কেটে যাচ্ছে, 2 দিয়ে 82 কে কাটলে 41, 41 ইন্টু 144, তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে 5904, 5904। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট, বলেছে অনু ফিক্সেস দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 25% above its cost of production. কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। অনু ফিক্সেস দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 25% above its cost production, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100x হয়, তাহলে সেলিং প্রাইস হবে হচ্ছে 125x। কত x হবে, 125x। ইফ দ্য কস্ট অফ প্রোডাকশন গোজ আপ বাই 20%, বলছে যদি কস্ট প্রোডাকশন যদি 20% বেড়ে যায়, অর্থাৎ 120x হয়ে গেল, কত হয়ে গেল, 120x, and she raises the selling price by 10%, সেলিং প্রাইস কি করছে, 10% বাড়িয়ে দিচ্ছে। সেলিং প্রাইস যদি 10% বাড়িয়ে দেয়, তাহলে আমার 125x মাল্টিপ্লাই বাই 110 ডিভাইডেড বাই 100, 25 দিয়ে 5 4, ওকে, তার মানে 550/4, মানে এটা ডিভাইড করলে কত হচ্ছে, 137.5x। কত হচ্ছে, 137.5x। তাহলে আমার এখন নিউ সেলিং প্রাইস হচ্ছে 137.5x। আমাকে জিজ্ঞেস করেছে কি, আমাকে জিজ্ঞেস করেছে দেন হার পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 120x আর সেলিং প্রাইস 137.5x,
তার মানে আমার প্রফিট হচ্ছে কত এক্স এর, ডিফারেন্স করলেই পেয়ে যাব। প্রফিট হচ্ছে আমার 17.5x এর। তাহলে এবার প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট সহজেই আমরা বার করতে পারবো। 17.5x ডিভাইডেড বাই কস্ট প্রাইস অর্থাৎ 120x মাল্টিপ্লাই বাই 100। তার মানে এক্স এক্স কেটে গেলে 0 0 কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে যদি আছে, 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 2 দিয়ে কাটছি, তাহলে আমার সুবিধা হবে 6 5। তার মানে এটা কত হবে, 87.5 বাই 6। 87.5 বাই 6 মানে কত, 14.6%। অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলেছে অন সেলিং এ প্রোডাক্ট এ লেডি গেটস 20% প্রফিট, অর্থাৎ একটা প্রোডাক্ট সেল করে মহিলাটি 20% প্রফিট করছে। তাহলে আমার সলিউশনটা কি করে হবে, কস্ট প্রাইস সেলিং প্রাইস। 100x হচ্ছে আমার কস্ট প্রাইস আর 120x হচ্ছে আমার সেলিং প্রাইস, কারণ 20% প্রফিট হচ্ছে সেল করে। হ্যাড শি পারচেসড ইট ফর 1000 লেস, যদি 1000 টাকা কমে বিক্রি করে, কয় হাজার টাকা, 1000 টাকা। এবং সোল্ড ইট 400 লেস, এবং 400 টাকা কমে যদি, সরি 1000 টাকা কমে যদি কেনে, 1000 কমে যদি কেনে, -1000, 1000 টাকা কমে কিনছে এবং বিক্রিও করছে 400 টাকা কমে, বিক্রি করছে 400 টাকা কমে, দেন শি উড গেইন 40%, তাহলে সে 40% প্রফিট করে। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল কস্ট প্রাইস। আচ্ছা, এটা দুভাবে করা যায়। আমি মেথড 1 বেসিকে বলছি, আমি এরপরে মেথড 2 বলবো। ওকে, এটা আমাদের বেসিক মেথড। মেথড 1 এটা হচ্ছে আমাদের বেসিক মেথড। ওকে, বেসিক মেথডে আগে দেখে নি কি করে করব, দেন আমরা একটা শর্ট অ্যাপ্রোচ দেখব। 1000x থেকে যদি, এই সরি 100x আমার কস্ট প্রাইস ছিল, তাহলে এখন আমি 1000 টাকা কমে কিনছি, তার মানে এখন আমার কস্ট প্রাইস এটা। বিক্রি করছিলাম 120x এ, তার থেকে 400 টাকা কমে এখন আমি বিক্রি করছি, তার মানে এটা আমার হচ্ছে এখন কস্ট প্রাইস। ইয়েস অর নো, তাই তো? ইয়েস অর নো? তাহলে এতে আমার কত পার্সেন্ট গেইন হচ্ছে, 40%। তাহলে আমি কস্ট প্রাইস আমার কত, 100x মাইনাস 1000, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, 40%। তার মানে এটা আমার 100-র মান। তাহলে সেলিং প্রাইস যদি বার করতে চাই, 140 দিয়ে গুণ করলে সেলিং প্রাইস পাবো। ইয়েস অর নো? কারণ 100 হচ্ছে কস্ট প্রাইস, গেইন করছে 40, তার মানে 100 প্লাস 40 মানে কস্ট প্রাইস প্লাস প্রফিট, তাহলে আমি সেলিং প্রাইস পাচ্ছি। তাহলে সেলিং প্রাইসের ইউনিট কত, 140। তাহলে সেলিং প্রাইসের ইউনিট দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি পেয়ে যাবো, সেলিং প্রাইস। আর সেলিং প্রাইস কত বলে দিয়েছে, সেলিং প্রাইস আমার বলে দিয়েছে হচ্ছে 120x মাইনাস 400। ওকে, তাহলে এটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। সলভ করো, এখান থেকে 100 কমন নিলে 100 100 কেটে যায়, তাহলে আমার পড়ে থাকে x মাইনাস 10 ইন্টু 140। এখান থেকে 10 কমন নিলে আমার 12x মাইনাস 40 পড়ে থাকে। আচ্ছা, 10 এর জিরোটা 140 এর জিরোর সাথে কেটে যায়, তাহলে আমার এখানে পড়ে থাকে 14x। 12x টের পাশে নিয়ে আসলে হয়ে যায় 2x। 140টা পরে পজিটিভ হয়ে যায়, তাহলে 100। তার মানে এক্স এর ভ্যালু আমার বেরাচ্ছে 50। কত, 50। আমাকে জিজ্ঞেস করেছে ইনিশিয়াল কস্ট প্রাইস। ইনিশিয়াল কস্ট প্রাইস কত ধরেছিলাম, 100x। কত ধরেছিলাম, 100x। তাহলে 100 ইন্টু 50, তার মানে কত, 5000 হচ্ছে আমার ইনিশিয়াল কস্ট প্রাইস। অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা মেথড 2 দেখুন। এই কোশ্চেনটারই আমরা মেথড 2 দেখি। দেখ, মেথড 2 তে আমরা কোন অ্যাপ্রোচটা লাগাবো ভালো করে লক্ষ্য করি। ওকে, আমরা মেথড 2টা দেখে নিই, যেটা আমাদের কাছে শর্ট অ্যাপ্রোচ এবং টাইমটাও কম লাগবে। কোনো ইকুয়েশন বানাতে হবে না, কিচ্ছু হবে না। দেখো, মেথড 2 এর নাম হচ্ছে আমার ক্রস মাল্টিপ্লিকেশন। মেথড 2 এর নাম কি, ক্রস মাল্টিপ্লিকেশন।
ওকে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে এই কোশ্চেনটা সলভ করব। কস্ট প্রাইস, সেলিং প্রাইস। আমাকে কি বলেছে? আমাকে বলেছে গেটস 20% প্রফিট, অর্থাৎ 20% প্রফিটে বিক্রি করছে। 20% মানে কি? 1/5, মানে 5টা যদি আমার কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 6। আচ্ছা, যদি 1000 টাকা কমে কিনি এবং 400 টাকা কমে বিক্রি করি, তাহলে আমাদের গেইন কত হয়? 40%। 40% মানে কত? 40% মানে 2/5, মানে 5টা যদি আমার কস্ট প্রাইস হয়, 7 হচ্ছে আমার সেলিং প্রাইস। আর 1000 টাকা লেস, অর্থাৎ -1000, কোনটা কোথায় লিখছি একটু মাথায় রাখা দাও। আর 400 টাকা লেস মানে -400। কি বললাম, বোঝা গেল? ওপরের দুটো রোতে আমি কি লিখেছি? গেইন অথবা লস পার্সেন্টেজটাকে আমরা ফ্র্যাকশনে করে সেটা লিখেছি। আর নিচে কত টাকা, এগুলো তো টাকা, 1000 টাকা, এগুলো টাকা, 1000 টাকা, 400 টাকা, লেস বলেছে তাই মাইনাস রেখেছি। ওকে, তাহলে দুপাশের মাইনাস কেটে গেল। এবার আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 7 × 5 আর এদিকে 5 × 6, ক্রস মাল্টিপ্লিকেশন করে মাইনাস করবো। 5 7 35, 5 6 30, 35 - 30 করলে কত ইউনিট হচ্ছে? 5 ইউনিট। এখান থেকে আমরা ইউনিট পেলাম। 5 ইউনিট ইকুয়ালস টু, আবার নিচেরটার সাথে এটা হাজারের সাথে 7, মানে 5 × 400 মানে 2000, আর 7000 মাইনাস করলে কত হচ্ছে? 5000। কি বললাম, বোঝা গেল? তাহলে 5 ইউনিটের মান কত পেয়েছি? 5000। দেখো, ইনিশিয়াল যে কস্ট প্রাইস সেটার ইউনিটটা কত ছিল? যেটা ইনিশিয়াল কস্ট প্রাইস সেটার ইউনিটটা কত ছিল? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মানই তো আমার 5000। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। সেম এই কোশ্চেনটার উপর ডিটো এই কোশ্চেনটা হুবহু বলেছে। দেখো কি বলেছে, অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড অ্যাট 20% প্রফিট। তাহলে আমরা মেথড 2 অ্যাপ্লাই করে করব। যেহেতু এইমাত্র একটা নতুন মেথড শিখলাম, সেই মেথডটা অ্যাপ্লাই করে করব। কস্ট প্রাইস, সেলিং প্রাইস। ওকে, আমাকে কি বলেছে? 20% প্রফিট। 20% মানে কত? 20% মানে 1/5, তার মানে 5 যদি কস্ট প্রাইস হয়, 6 হচ্ছে আমার সেলিং প্রাইস। দেয়ার উড হ্যাভ, যদি 20 টাকা লেসে কিনি আর 20 টাকা লেসে বিক্রি করি, তাহলে আবার প্রফিট হয় 10% মোর। তাহলে প্রফিট কত হয়? 10% মোর। এখানে কিন্তু একটা কথা বুঝতে হবে, এই মোর কথাটা কেন বলেছে। আগে 20% প্রফিট হচ্ছিল, এখন আরো 10% প্রফিট হচ্ছে। 10% মোর মানে শুধু 10% না, আগে 20% প্লাস 10%, মানে টোটাল কত পার্সেন্ট? 30% প্রফিট হচ্ছে। কি বললাম, বোঝা গেল? টোটাল 30% প্রফিট হচ্ছে এই 10% মোর কথাটার মানে। ঠিক আছে, তাহলে 30% মানে কত? 30% মানে কত? 3/10, তাই তো? তার মানে 10 যদি আমার কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস কত হবে? 13। কত হবে? 13। আর কেনার সময় কিনেছি 20 টাকা লেসে, বিক্রি করার সময় করেছি 20 টাকা লেসে। কি বললাম, বোঝা গেল? তাহলে এবার আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাই তো? তাহলে 5 তেরং 65 মাইনাস 6 10 60, মানে 5 ইউনিট। 5 ইউনিটের মান কত হয় দেখি। এবার মাইনাস মাইনাস কেটে যায়, 20 × 10 মানে 200, মাইনাস 13 × 20 মানে 260। 5 ইউনিটের মান 260 মাইনাস 200 মানে কত হচ্ছে? 60 টাকা। কত হচ্ছে? 60 টাকা। আমার ইনিশিয়াল কস্ট প্রাইস, আমাকে জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস অফ আর্টিকেল, আর্টিকেলটির কস্ট প্রাইস কত? কস্ট প্রাইসের ইউনিট কত? 5। তার মানে 5 ইউনিটের মানই 60 টাকা পেয়েছি। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? তাহলে এই স্পেশাল টাইপটা আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট দিন নতুন একটা টাইপ নিয়ে আসবো। ওকে, আজকে আমাদের লেকচারটা এখানেই এন্ড হচ্ছে। লেকচারটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা আরো তাড়াতাড়ি আমার ভিডিওগুলো পাও। ওকে, তো ওকে, টাটা, গুড বাই।